হ্যালো এভরিওয়ান, সকাল সকাল বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে আছে আমাদের গোপুসোনা, কেননা গোপুসোনা আমাদের সঙ্গে যাচ্ছে কলকাতা। আর সকালবেলা দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম মেঘলা ওয়েদার ছিল না, রোদ খুবই বেরিয়েছিল। আর আমি প্রায় 9:30টার সময় বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে, কেননা সকাল 6টার সময় উঠে সব কিছু রান্না ফান্না কমপ্লিট করে 9:30টার সময় সব কিছু গুচ্ছে গাচ্ছে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে চলে এসেছিলাম, শিবুর খিদে পেয়ে গেছিলো ছোলা কুলচে, কেন সকালে সেভাবে কিছু খেয়ে আসা হয়নি, তো ভেবেছিলাম স্টেশনের মধ্যে কিছু খেয়ে নেবো। খাবার আমি রেডি করে নিয়ে এসেছিলাম কিন্তু ওগুলো মেরে খাওয়ার তারি। তো শিবু বলেছিলাম আমি ওকে ছোলা কুলচে কিনে দাও, কিন্তু ছোলা কুলচেটা খেয়ে শিবু কিন্তু খুবই ভালো লেগেছে। শিবু আর শিবুরকে ছোলা কুলচে খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো আমি ওকে ছোলা কুলচে কিনে আমি ওকে টেস্ট করেছিলাম, হ্যাঁ ভালোই খেতে, খারাপ নয়, ভালোই খেতে। তো শিবুখানে খাচ্ছিল। আর এই বাচ্চাদের না রাস্তাঘাটে বেরালে একটুখানি খাবে না, হতেই পারে না, একটু ওদের সব কিছু মন চায়। আর এখানে শিবু খাচ্ছিল কি বলটাকে, হ্যাঁ কফি, কোল্ড কফি। তো অন্য নিয়ে এসেছিলো, অন্যই খাচ্ছিল বেসিক্যালি। বললো দাদাকে একটু খাবি, তো দাদা আর আমাকেও টেস্ট করালো, বেশ ভালোই খেতে, খারাপ না, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছিলো। গরমে প্রচুর গরম ছিল স্টেশনের মধ্যে। তো দেখতেই পাচ্ছ স্টেশনে ট্রেন চলে আসবে, ট্রেনের খবর হয়ে গেছিলো। প্রায় 11:47 ট্রেন আমাদের এসেছিলো কালকা। তো ট্রেনে এখানে ঢুকে গেছিলো, এবার ট্রেনে আমরা উঠে পড়বো। তো এখানে দাঁড়িয়েছিলাম লাগেজ ফাগে সব কিছু রেডি করে নিয়ে। আমরা কেননা এসিতে টিকিট কেটেছিলাম, আমরা যখনই যে বেসিক্যালি আমরা এসি করেই যাই, কেননা এত গরমে এমনিতে যাওয়া যায় না, আমরা সবসময় এসিতেই যাই। আর দেখতেই পাচ্ছ ট্রেনে আমরা উঠে পড়েছি। এবার আমরা এখন ট্রেনে উঠেছি 11:47। কালকে আমরা নামবো প্রায় সকাল 6টার সময়, 7টার সময় নামবো সকালবেলা, কেননা পুরো 22 ঘন্টা বা 20 ঘন্টার জার্নি, 22 ঘন্টা জার্নি বলতে পারো ট্রেনে। তো দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো। আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম সমোসা আর নিয়ে নিয়েছিলাম আলুর চপ। সমোসাটা ঠান্ডা ছিল আর আলু চপটা এত শক্ত ছিল জাস্ট বলা যাবে না, আমি ভাঙতেই পারছিলাম না। কিন্তু আলু চপটা খেতে টেস্টি ছিল, কিন্তু সমোসাটা খেতে অত ভালো ছিল না, কিন্তু আলু চপটা টেস্টি ছিল, কিন্তু গরম গরম থাকলে কিন্তু আরও ভালো লাগতো। আর একটা আমি মির্চি নিয়ে নিচ্ছি, কেন মির্চি না হলে জাস্ট এসব খেয়ে মজাই লাগে না কোনো। আর আমার না এইসব জিনিসের সঙ্গে মির্চি খেতে খুবই ভালো লাগে, কাঁচা লঙ্কা খেতে খুবই ভালো লাগে। আর এই যে এটা আলুর চপ বেসিক্যালি নয়, এটা সেই পেঁয়াজি টাইপের হয় না, জাস্ট পেঁয়াজি টাইপের, কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। তোমরা কে কে এরকম ট্রেনে উঠলে খেতে খেতে যাও, জাস্ট কী বলবো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু আমি যখন ট্রেনে যাই না, আমার খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ওদিকে অন্য শিবু বসে বসে দুষ্টু করছিলো, আমি এদিকে খেয়ে নিচ্ছিলাম, একটু করে নাস্তা করে নিচ্ছিলাম। আর এখানে সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, অন্যকে একটা চিপস কিনে দিয়েছিলাম, ও চিপস খাচ্ছে। বন্ধুরা ভিডিওটা করতে গিয়ে দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা। আর রাত্রের লাঞ্চে তো আমরা যে বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি ওইগুলোই খাবো। চলো বন্ধুরা, বাই বাই।